বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এইভাবে যে দারুণ একটা নাস্তা তৈরি করা যায় আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো দারুণ একটা টিফিন রেসিপি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 বাটি আটা। আমি একটু চেলে নিচ্ছি আটাটাকে। এটা কিন্তু প্যাকেট আটা, তবুও আমি একটু চেলে নিচ্ছি। চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আমি এখানে আটা দিয়ে তৈরি করছি। এই নাস্তাটা কিন্তু জলখাবারে দারুণ লাগবে, স্কুলের টিফিনেও আপনারা দিতে পারবেন। আটাটা আমি চেলে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল, দিয়ে ভালো করে আটাটা মেখে নিচ্ছি। এই সময় কিন্তু আপনারা একটু চিনিও দিয়ে দিতে পারবেন। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা হালকা গরম জল দিয়ে বা দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারবেন এই আটাটা। দেখুন আটাটাকে আমি এভাবে ডোতে পরিণত করে নিয়েছি। এইবার আমি লেচি কেটে নিচ্ছি। লেচিটা কিন্তু আপনারা যেমন মর্জি তেমন কেটে নিতে পারবেন। এভাবে একটু গোল গোল করে নিচ্ছি হাত দিয়ে। সবগুলো আমি গোল করে নিয়েছি হাত দিয়ে। এইবার আমি একটা চাকি আর বেলন নিয়েছি, চাকির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য আটা। আটা দিয়ে আমি লেচিটা দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু পাতলা হবে না, একটু মোটা হবে। দেখুন এইভাবে একটু ছোট করে বেলে নিয়েছি, না বেশি পাতলা না বেশি মোটা হবে। তারপরে আমি একটা বড় বাটি নিয়েছি, তার মাপ করে এভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি গোল গোল করে। একটা রুটি আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আবারও একটা আমি এইভাবে করে ছুরি দিয়ে এবারে কেটে নিচ্ছি। গোল গোল হলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে তখন। এইভাবে করে আমি গোল গোল করে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। আর এই ধারগুলো কিন্তু ফেলবো না, লাস্টে এগুলোকেও রুটি করে নেব। তো সবগুলো রুটি করে দেখাচ্ছি। তো দেখুন সবগুলো রুটি তৈরি হয়ে গেছে। তারপরে আগে থেকে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি রেডি করে রেখেছি, আর আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা থেকে আমি ছালটা তুলে নিচ্ছি এবার। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে সরষে তেল গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, বেশি লাল করার দরকার নেই। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খায় সেই হিসাবে কিন্তু ঝালটা দিতে হবে। আর এই লঙ্কাটা কিন্তু বেশি ঝাল নেই, কাঁচা লঙ্কাটা। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনাদের মনের মতো সবজি আপনারা দিতে পারবেন। আমার বাড়িতে যা যা সবজি ছিল আমি সেই সব সবজি দিয়েই নাস্তাটা তৈরি করছি। টমেটো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে সফট হওয়া পর্যন্ত। তারপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি, সাথে ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আমচুর পাউডার আর সামান্য চিনিটা দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে এই মশলার সাথে ভালো করে একটু ভেজে ভেজে নিতে হবে। দেখুন এদিকে আমার আলুর মশলাটা তৈরি করা হয়ে গেছে। একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াটা একটু পরিষ্কার করে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। সামান্য একটু সাদা তেল আমি ছড়িয়ে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। সকাল হোক বা সন্ধেবেলা বা রাত্রেবেলা ডিনারে এই রেসিপিটি কিন্তু অবশ্যই তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপরে আমি একটু আলু দিয়ে এভাবে করে মুড়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। রুটি কেন, একটু অন্য ধরনের বা অন্য রকমের একটু রুটি যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হবে। আবার আমি এইভাবে করে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ড, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন যদি কেউ আমার চ্যানেলে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে দিয়ে যাবেন। আর রেসিপিটি পুরো দেখে একটু কমেন্ট করে দিয়ে যাবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা কমেন্টে লিখতে পারেন যে আপনারা কী কী রেসিপি দেখতে চান। দেখুন এইভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন। প্লেটে করে আমি সাজিয়ে নিয়েছি। কেটেও দেখাচ্ছি দেখুন আপনাদের কতটা সুন্দর হয়েছে। যেহেতু রুটিটা আমি একটু মোটা রেখেছিলাম, দেখুন কতটা সুন্দর লাগছে যখন আমি কাটছি। দেখুন, তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।